আসসালামু আলাইকুম, আমি আলিম হোসাইন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই যে ভিডিওটা দেখছেন ওইটাকেই কিভাবে এডিট করব, কিভাবে শ্যুট করব সেই বিষয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে জানতে পারবেন। এটা শ্যুট করার জন্য অবশ্যই পারফেক্ট একটা শ্যুটিং দরকার। তো আমি কয়েকবার ট্রাই করার পরে যায়া এই শটটা পাইছি। তো আপনারাও এটাকে পারফেক্টলি শ্যুট করে নেবেন প্রথমে, নয়তো এডিটিংয়ের সময় প্যারা খাইতে হবে। তো এখানে একটু সময় লাগলেও ভাই কষ্ট করে একটু শ্যুটটা করে নেন, দেন এডিটিংয়ের সময় আপনি শান্তিমতো এডিট করতে পারবেন। তো চলেন, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, শুটিংয়ে চলে যাই। তো গাইস, আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে হচ্ছে আমার ট্রাইপডটা রাখছি আর ওইখানে দাঁড়ায় আমি হচ্ছে পোজগুলো দিব। তো এখানে প্রথমে আমি ফোনটাকে মাউন্ট করি, দেন আপনাদেরকে বাকিগুলো দেখাইতেছি। তো আমি ওই জায়গায় দাঁড়ায় পোজটা দিব, যার কারণে আমি ওইখানে ফোকাস এক্সপোজারটা লক করে নেই এবং আমি এবারে হচ্ছে গিয়ে পোজটা দিব আর কি। তো কিছুটা এইভাবে জাম্প করে আপনাকে পোস্টটা দিতে হবে। তো দেখি আমার ভিডিওটা হইছে। তো গাইস, ব্যর্থতার সাথে বলতে হচ্ছে আমাদের প্রথম টেকটা ফেল হয়েছে। তো এবারে আমরা আবারও দ্বিতীয় টেক নিতে চলেছি, দেখা যাক এইবারে কেমন হয়। এবারে দেখি কেমন হয়েছে। তো আমাদের 3 নাম্বার শট নিতে হচ্ছে, 2 নাম্বারটাও হয় নাই। তো আপনারা চেষ্টা করবেন একটু জোরে লাভটা দেওয়ার জন্য, আর পোস্টটা যদি আপনারা আপনাদের মন মতো দিতে পারেন সেটাও হবে, আর যদি আমারটা কপি করেন তাও চলবে। তো আমি 3 নাম্বার টেক নিতেছি, দেখি 3 নাম্বার টেক কেমন হয়েছে। তো গাইস, ফাইনালি আমাদের 3 নাম্বার শটটা পারফেক্ট আসছে। তো আপনারা একদম পারফেক্ট একটা শ্যুট নেওয়ার চেষ্টা করবেন। তো এবারে 4 নাম্বার যে শ্যুটটা নিব সেটা হচ্ছে আমি হাতের উপর শ্যুটটা নিব। তো ওইটা আপনারা যদি ওই ভিডিওটা দেখেন, যে ভিডিওটাতে আমি ওই স্পাইডারম্যানের সিনটা করছি, তাহলে বুঝতে পারবেন আশা করি। ডান। তো ফাইনালি আমাদের ভিডিওটা শুটিং কমপ্লিট। তো এইভাবে আপনারা শ্যুটটা করে নেবেন। আর এই যে স্পাইডারম্যানের যেই সিনটা আপনারা দেখছেন ওইটাকে যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। ওইখানে আমি এই বিষয়ে আলোচনা করছি কীভাবে আপনারা এই ভিডিওটাকে শ্যুট করবেন প্লাস এডিট করবেন। তো এখানে আমি ওইটা বললাম না, তাহলে ভিডিওটা অনেক বোরিং এবং বড় হয়ে যাবে। তো যার কারণে এটা এখানে দেখে নেন, পরবর্তীতে ওইটা আপনি দেখে নিতে পারেন। তো এবারে চলে যাচ্ছি আমরা এডিটিংয়ে। তো গাইস, প্রথমে আমরা ভিডিওতে প্রথমে যে ফাঁকা ফ্রেমটা আছে এখানে একটা কাট লাগাই নিব 1 সেকেন্ডের মতো অংশ। এরপরে হচ্ছে আমরা যেখান থেকে জাম্প করেছি আর কি, যেই পার্টটাতে আমরা হাওয়ার উপর ভেসে আছি, এইখানে মনে করেন একটা কাট লাগাই দিব। তো অর্থাৎ যেখানে আমরা মাটি থেকে ওপরে উঠছি আর কি, একটু মোশন ব্লার আছে ওই জায়গাটাতে। তো এখানে একটা কাট লাগাই মাঝখানের অংশটা ডিলিট করে দিব। এরপরে হচ্ছে আমরা যেখান থেকে সিনটা শেষ হবে, এই যে এইখান থেকে, হ্যাঁ এই জায়গায়, তো এখানে একটা কাট লাগাই দিব এবং আমাদের বাড়তি অংশটুকু ডিলিট করে দিব। এরপরে এন্ড স্ক্রিনটাকে ডিলিট করে দিব। তো এবারে হচ্ছে আমাদের কিন্তু ভিডিওটা কাট লাগানো শেষ। এবার শুধু এই যে এই ভিডিওটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে ফ্রিজ ফ্রেম নামে একটা অপশন আছে, এই যে এটা। তো এটা দিলে কি হবে, আপনার এই জায়গাটা একটা স্ক্রিনশট চলে আসবে। এটাকে ওভারলেতে নিয়ে আসবেন, এরপর ভিডিওর শুরু পর্যন্ত নিয়ে আসবেন, তারপর কাট আউট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এটাকে আপনারা এই যে 1 সেকেন্ডের ভিডিওটা আছে এই অনুযায়ী করে দিবেন। এরপরে এটাকে আপনারা আপনাদের সুবিধার জন্য ইয়াটাকে জুম করে বড় করে নিতে পারেন টাইমলাইনটাকে। তো এরপর প্রথমে একটা কিফ্রেম লাগাবেন এবং সাবজেক্টটাকে একদম উপরে নিয়ে যাবেন, ঠিক আছে, একবারে উপরে নিয়ে যাবেন। এরপর হচ্ছে ওইখানে রেখে দেওয়ার পর একদম লাস্টে আসবেন, আসার পর এখানে একটা কিফ্রেম লাগাবেন। এখানে কিফ্রেমটা লাগানোর পরে আপনারা ওই সাবজেক্টটাকে ধরে একদম নিচে যে সাবজেক্টটা আছে এটার উপরে পজিশন অনুযায়ী ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। ওকে, তো যাতে করে এটার উপর পুরোপুরি ম্যাচ করে, ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেছে দেখেন। তো মোটামুটি আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেছে। এবারে হচ্ছে কি, এই ফ্রেমটার স্পিডটা একটু কম মনে হচ্ছে, তাই আমরা এখান থেকে স্পিডে চলে যাব। এরপরে কার্ভে
এরপর হচ্ছে কাস্টমে চলে যাবেন এবং প্রথমের যেই কার্ভটা আছে সেটাকে একটু উপরের দিকে তুলে দিবেন, বাস তাহলে আপনাদের স্পিডটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এবারে কিন্তু একদম পুরোপুরি ম্যাচ হয়ে গেছে আমাদের ভিডিওর সাথে। এবারে শুধু এটার সাথে একটু সাউন্ড ডিজাইনিং এবং কালার গ্রেডিং করলেই আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট। তো এইখান থেকে আপনারা হচ্ছে এই যে ট্রানজিশনের মধ্যে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটাকে ইউজ করতে পারেন। তো এটা মোটামুটি এটার সাথে ম্যাচ করবে। এই সাউন্ডটাকে ধরে আপনারা শুরুর দিকটাতে দিয়ে দিতে পারেন, বাস তাহলেই হয়ে যাবে। তো মোটামুটি আমাদের এখানকার এডিটিং শেষ। এবারে জাস্ট আমরা হচ্ছে ওই স্পাইডারম্যানের যে এডিটটা আছে সেটা করব এবং কালার গ্রেডিংটা করব। আর এটা কিভাবে করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারেন। আশা করি আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো আমাদের এডিটিং কমপ্লিট। তো দেখলেন তো এডিটিংটা কতটা সিম্পল এবং সহজ। তো এইভাবে আপনিও চাইলে আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে নিজে একটু সুপার হিরো ভাব নিতে পারেন। তো এই ভিডিওটা টিকটকে মোটামুটি ভালোই ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে আপনিও আপনার ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।